আচ্ছা, তুমিও কি নিজেকে বিটিএস মেম্বারদের ফিউচার হাজবেন্ড বলে দাবি করো? তাহলে বলি তুমি একদমই বোকামি করছো, কারণ এই পৃথিবীতে তোমার থেকেও আরো অনেক ভালো ভালো মেয়েরা রয়েছে যারা বিটিএস এর উপর ক্রাশ খেয়ে বসে আছে। আর বাই চান্স যদি তুমি কোনো বিটিএস মেম্বারদের সাথে সাক্ষাৎও করতে পারো, তাহলেও তোমার মতো মেয়েকে বিটিএস মেম্বার গণবেই না নিজের ফিউচার ওয়াইফ বলে। আর তাই এই কোটি কোটি মেয়েদের মাঝে নিজেকে বিটিএস মেম্বারদের ফিউচার ওয়াইফ হতে হলে অবশ্যই তোমার মধ্যে কিছু গুণ থাকা আবশ্যক, না হলে তুমি কখনোই বিটিএস মেম্বারদের ফিউচার ওয়াইফ হতে পারবে না। সো তুমিও যদি বিটিএস মেম্বারদের মধ্যে কোনো একজনের বউ হতে চাও, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা বিটিএস মেম্বারদের আইডিয়াল টাইপ গার্ল সম্পর্কে জানবো। আর্মিরা বিটিএস মেম্বাররা নিজেরাই প্রকাশ করেছে যে তারা কেমন মেয়েকে বিয়ে করতে চান। আর ভাইরে ভাই, যদি তোমার মধ্যে এই গুণগুলো না থাকে, তাহলে তুমি কোশনিম কালে জীবনেও বিটিএস মেম্বারদের ফিউচার ওয়াইফ হতেই পারবে না। আর তাই সেটি জানার আগে তুমি যদি একজন রিয়েল বিটিএস আর্মি হয়ে থাকো ও বিটিএস কে মন থেকে ভালোবাসো, তাহলে এখন ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের এই ভিডিওটি পুরো না দেখলে তুমি বিটিএস মেম্বারদের ফিউচার ওয়াইফও হতে পারবে না এবং জানতেও পারবে না তাদের আইডিয়াল টাইপ গার্ল সম্পর্কে, যে তারা কেমন মেয়েকে বিয়ে করতে চায়। তো সবার প্রথমে যদি আমরা কথা বলি বিটিএস লিডার আরএম কে নিয়ে, বন্ধুরা আরএম খুবই ভালো মনের একজন মানুষ। সে দর্শন ও তার বই পড়ালেখা নিয়ে চলেন। তাই আরএম এর ফিউচার ওয়াইফকে অবশ্যই ডিপ থিঙ্কার, অর্থাৎ যে মেয়ে জীবনের ছোট ছোট বিষয়গুলোতেও অর্থ খুঁজে পান। আরএম এমন মেয়েকে পছন্দ করে যিনি এডুকেটেড, সেন্সিবল ও ইমোশনালি ভাবে ম্যাচিওর। আরএম এমন মেয়েদেরকে অ্যাট্রাকটিভ মনে করেন যে মেয়ে অনেক বেশি কিউট ও সেক্সি। আর সে বলেছে সে এমন কাউকে তার লাইফ পার্টনার হিসেবে চায় যে আমার মতোই আমার পৃথিবীকে বোঝার চেষ্টা করে। অর্থাৎ আরএম শুধু রূপই চান না, যে মেয়েটি ভেতর থেকে হবে মমতাশীল ও সংবেদনশীল। আরএম এমন মেয়েকেই তার লাইফ পার্টনার বানাতে চান। তিনি নেচার ভালোবাসেন, তাই নামজনের প্রিয় মেয়েটিকে হতে হবে যে হাঁটতে হাঁটতে সূর্যাস্ত দেখতে পছন্দ করে। যে মেয়ে বই পড়তে পছন্দ করে আরএমকে মন থেকে ভালোবাসবে, একমাত্র সেই মেয়েটি হবে আরএমের জন্য একদম পারফেক্ট ম্যাচ। সো এরপরে আমরা কথা বলবো আমাদের ওয়ার্ল্ড রেড হ্যান্ডসাম জিন, যে খুবই হাসি খুশি মাইন্ডের। জিন একজন ফ্যামিলি লাভিং পারসন। তিনি রান্না করতে ভীষণ ভালোবাসে এবং পরিবারই তার কাছে সবকিছু। জিন এমন একজন স্ত্রী চান যিনি অনেক বেশি কেয়ার গিফট টাইপের, যে মেয়েটি পরিবারের প্রতি খুবই দায়িত্বশীল। জিন বলেছেন আমি এমন কাউকে চাই যে মেয়েটি আমার ফানি জোকসেও হাসবে। অর্থাৎ জিনের ড্রিম ওয়াইফ তিনি হবেন যে মেয়েটি যিনি কেয়ারফুল, সিম্পল আর অনেক বেশি রোমান্টিক। আশা করছি তোমাদের মধ্যে সবারই এই গুণ রয়েছে। আর তুমি যদি জিনের ফিউচার ওয়াইফ হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে জিনের সাথে মজার মজার রান্না করতে হবে। তোমার একদমই প্যারা লাগবে না, কারণ জিন তোমাকে অনেক বেশি হেল্প করবে রান্নায়। কারণ তোমরা তো সবাই জানো জিন রান্না করতে কতটা ভালোবাসে। আর জিন একবার বলেছিল তার ফিউচার ওয়াইফকে এমন হতে হবে যে মেয়েটি তাকে কিছুদিন পরপরই নতুন নতুন সারপ্রাইজ বা গিফট দেবে। হতে পারে গিফটটি অনেক বেশি নগণ্য বা সামান্য, কিন্তু সেটা জিনের কাছে অনেক কিছু। আর অবশ্যই তোমাকে জিনের ফিউচার ওয়াইফ হতে হলে জিনকে সবসময় থ্যাংক ইউ উপা বলে ডাকতে হবে। সো এর বাদে মানে সুগাকে নিয়ে আমরা কথা বলবো। সুগা মিনিয়ঙ্গি, তিনি অনেক বেশি শান্ত, চিন্তাশীল ও ভদ্র। সুগা বলেছে তিনি এমন মেয়েকে বিয়ে করবে যে সুগার কাছ থেকে সব সময় পাত্তা মানে আকর্ষণ চাইবে। সুগার ওয়াইফ হতে চাইলে তোমাকে কিছুতে অন্য ছেলেদের দিকে তাকানো যাবে না, কারণ সুগা কিন্তু অনেক বেশি রাগী ও জেলাসিস পারসন। সুগা বিশ্বাস করেন ভালোবাসা মানে কাউকে দখল করা নয়, বরং একে অপরকে বোঝা। সুগা একবার বলেছিলেন যে আমার নীরবতাকে বোঝে সে আমার মানুষ। সুগার ওয়াইফ হবেন এমন একজন মেয়ে যে তাকে অনেক বেশি কুইক সাপোর্ট দেন ও ড্রামা ফ্রি। এন্ড তার মানে সুগার উপস্থিতিতেই তোমাকে শান্তি খুঁজে পেতে হবে। এন্ড সুগা এমন একজন মেয়েকে তার লাইফ পার্টনার হিসাবে বেছে নেবেন যে তার মতনই একদম গুলুমুলু ক্যাট, আর যে সুগাকে সারা জীবন মন থেকে ভালোবাসবে। তো কমেন্ট করে জানাও তোমরা কারা কারা ইয়ঙ্গির বউ। সো নেক্সট আমরা কথা বলবো আমাদের হবি মানে জে হোপকে নিয়ে। জে হোপের নাম শুনলেই মনে একটা পজিটিভ ভাইব চলে আসে, আর তেমনি জে হোপের বউকে অবশ্যই অবশ্যই পজিটিভ মাইন্ডের ও রিফ্রেশিং হতে হবে। অতিরিক্ত মাসুদ মার্কা মাইয়া হইলে কিন্তু একদমই চলবো না। জে হোপের ফিউচার ওয়াইফ হতে হলে অবশ্যই তোমাকে অনেক বেশি প্রাণবন্ত, হাসি খুশি মেয়ে হতে হবে। নাচ ও শিল্পকে ভালোবাসতে হবে, প্রাণবন্ত হতে হবে। জে হোপ চান এমন একজন সঙ্গী যাকে দেখলে জে হোপের সব কষ্ট দূর হয়ে যাবে। জে হোপ চান এমন একজন স্ত্রী যে তার লাইফটাকে এনজয় করবে ও মিউজিক শুনতে ভালোবাসবে। আসলে জে হোপের কাছে তোমার রূপটা কিছুই না, অবশ্যই তোমাকে জে হোপকে সব রকম সিচুয়েশনে সাপোর্ট করতে হবে। হবি বলেছে তার ফিউচার ওয়াইফকে অবশ্যই সবার প্রতি কাইন্ড হতে হবে। অর্থাৎ জে হোপের ফিউচার ওয়াইফ হতে হলে একদমই অহংকার করা যাবে না এবং সবার প্রতি তোমাকে দয়ালু থাকতে হবে। আর জে হোপ বলেছেন তার স্ত্রীকে অবশ্যই তার জীবনের একটি উৎসব বানিয়ে রাখতে হবে। সো তুমি কমেন্ট
কমেন্ট করে জানিও তুমি জিহুপের ফিউচার ওয়াইফ হওয়ার জন্য কতটা পারফেক্ট। নেক্সট আমাদের সুইট মাসুদ জিমিনা। সো আমাদের মাসুদ ট্যাপা জিমিনা একসাথে হট, কিউট এন্ড রোমান্টিক গার্ল পছন্দ করেন। সো জিমিনের ফিউচার ওয়াইফ হতে হলে অবশ্যই তোমাকে অনেক বেশি রোমান্টিক হতে হবে এন্ড সেই মেয়েটিকে অবশ্যই ন্যাচারাল বিউটি কুইন হতে হবে, অর্থাৎ কোনো রকম ময়দা বা মেকআপ করা যাবে না। আহারে জিমিনের ট্যাপা বউ, আজকে জিমিনের জন্য শুধুমাত্র মেকআপকে তোমার ত্যাগ করতে হচ্ছে। জিমিন বলেছে সে ন্যাচারাল ও প্রাকৃতিক সৌন্দর্যের মেয়েদেরকে পছন্দ করেন। জিমিন বলেছেন আমার ফিউচার ওয়াইফ এমনই হবে যাকে মেকআপ ছাড়া অনেক বেশি সুন্দরী লাগবেন। জিমিনের ফিউচার ওয়াইফ হতে হলেও অবশ্যই তোমাকে অনেক বেশি কাইন্ড পারসন হতে হবে। আমাদের জিমিন এমন একজন ফিউচার ওয়াইফ চান যে সবসময় তাকে সাপোর্ট করবে, শুধু তার টাকা ও ফেমাস বা তার চেহারার জন্যই তাকে ভালোবাসবে না, তাকে মন থেকে ভালোবাসবে। সো কমেন্ট করে জানাও তোমরা কারা কারা জিমিনকে সত্যিকারের অর্থে মন থেকে ভালোবাসো। আর আপাতত এই বিষয়গুলো নিয়ে জিমিন বেশি কিছু বলেনি, তাই তুমি শিওর থাকতে পারো এগুলোই যথেষ্ট। আরো একটি গুণ থাকতে হবে তোমার মধ্যে যদি তুমি জিমিনের ফিউচার ওয়াইফ হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই একজন রিয়েল বিটিএস আর্মি হতে হবে। অর্থাৎ তোমাকে শুধু জিমিনকে একা লাইক করলেই হবে না, তোমাকে সকল বিটিএস মেম্বারদেরকেও একইভাবে প্রায়োরিটি দিতে হবে। আশা করি আমি কি বলতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। সো এরপরে আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় আমাদের গুড বয় ভি কে নিয়ে, অর্থাৎ আমাদের তেয়ং কে নিয়ে। সো আমাদের তেয়ং একদমই অন্যরকম একজন মানুষ, তাই তার ফিউচার ওয়াইফটির গুণও কিন্তু একটু ভিন্ন রকম হবে, অর্থাৎ বেসিকের থেকে একটু কঠিন। কিন্তু চিন্তা করো না, আমি একদম সহজভাবে বলবো তোমাদেরকে। তোমরা তো সবাই কম বেশি জেনে থাকবে আমাদের ভি নেচার, অ্যাসথেটিক ভাইব ও আর্ট কতটা বেশি ভালোবাসে। তার ফিউচার ওয়াইফ এমন একজন মেয়ে হবে যে মেয়েটি থাকবে আর্টিস্টিক মাইন্ড, ন্যাচারাল ও নতুন নতুন ক্রাফট করতে পছন্দ করবে। মেয়েটির থাকতে হবে লয়াল হার্ট ও হনেস্ট নেচার। ভি এমন মেয়েকে বিয়ে করবে যে মেয়েটি বিয়ের চোখে চোখ রেখে কথা বলবে এন্ড মেয়েটিকে অবশ্যই প্রাণীদের প্রতি আলাদাই ভালোবাসা থাকতে হবে, যে কুকুরদের প্রতি বেশি মমতা ও ভালোবাসা দেখাবে, কাইন্ড পার্সোনালিটির। ও ভি যদি কখনো টাকা খরচ করে অনেক বেশি পরিমাণের, তাহলে অবশ্যই ভি কে তোমাকে থামাতে হবে যে এমনটা করা একদমই ভালো নয়। এন্ড ভি এর কাছে কোনো রকম রিলিজিয়ান, এজ বা কিউটনেস কোনো রকম মেটার করে না, শুধু মেয়েটির মনটা সুন্দর থাকলেই হবে। এন্ড ফাইনালি আমরা কথা বলবো আমাদের গোল্ডেন মাকনে জিওন জংকুককে নিয়ে। সো তার প্রতি তো কোটি কোটি মেয়েরা আসক্ত। সো তুমি যদি জংকুকের ফিউচার ওয়াইফ হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে অনেক বেশি লয়াল হতে হবে জংকুকের প্রতি। তোমার নির্দিষ্ট একটা লক্ষ্য বা ড্রিম থাকতে হবে। জংকুকের ওয়াইফ হতে হলে অবশ্যই সেই মেয়েটিকে জীবনে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে, যেমনটা জংকুক নিজেও করেছেন। জংকুক বলেছেন আমি এমন কাউকে চাই যে অনেক বেশি ফিট, মানে চিকনও না বেশি মোটাও না, মেয়েটির গায়ের রং যাই হোক কিন্তু কিউট হতে হবে অবশ্যই। সো তোমাদের মধ্যেও যদি এই বেসিক গুণগুলো সাধারণভাবে থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই বিটিএস মেম্বারদের ফিউচার ওয়াইফ হওয়ার জন্য একদমই পারফেক্ট। সো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তুমি কোন বিটিএস মেম্বারকে বিয়ে করতে চাও।